কি তাকে প্রেমে পাগল করে দিতে চাও? তুমিও কি চাও তার প্রত্যেকটি দিন প্রত্যেকটি রাত কাটুক তোমাকে ঘিরে? তাহলে আজকে আমি তোমাকে মাত্র 5টি সহজ কাজ করতে বলবো। এই কাজগুলো করলে শুধু সে কেন, তার বাড়ির লোকও তোমার প্রেমে পাগল হবে। আমি দুষ্টুমি করছি? মোটেও না। তোমাকে আজকে আমি যে কাজগুলি করতে বলবো, তুমি যদি সেই কাজগুলো ঠিক ঠিক করতে পারো, তাহলে শুধু সেই তোমার প্রেমে পাগল হবে তাই নয়, তার বাড়ির মানুষগুলো তোমাকে তাদের বৌমা বা তাদের জামাই করার জন্য উন্মুখ হয়ে উঠবে। নমস্কার, আমি দীপান্বিতা রায়, আমি একজন রিলেশনশিপ কনসালট্যান্ট। আজকে আমি তোমাদেরকে যে 5টি টিপস দিতে চলেছি, এর প্রত্যেকটি টিপসই কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তাই বলবো, তোমার হাতে যদি সময় থাকে তাহলে তুমি এই মুহূর্তে ভিডিওটি দেখবে, আর যদি সময় না থাকে তাহলে সময় করে নিরিবিলি হয়ে তুমি পুরো ভিডিওটি দেখবে, বোঝার চেষ্টা করবে এবং প্রত্যেকটি টিপসই তুমি প্রয়োগ করবে। প্রথমেই আমি তোমাকে যে কাজটি করতে বলবো, তোমাকে জানতে হবে তার দুর্বল জায়গা কোনটি। দেখো, আমাদের প্রত্যেকেরই কোনো না কোনো দুর্বল জায়গা থাকে, যেটা নিয়ে আমরা বলতে বা শুনতে পছন্দ করি। দুর্বল জায়গা মানে কিন্তু আঘাত পাওয়া জায়গা নয়। আঘাত পাওয়া জায়গাকে আমরা ক্ষত বলে থাকি। দুর্বল জায়গা সেটাই যেটা আমাদের ভালো লাগার জায়গা, যে বিষয়টি নিয়ে আমরা বলতে এবং শুনতে পছন্দ করি, চর্চা করতে পছন্দ করি। আমি ছোট্ট একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে বলছি। ছোটবেলায় আমি গান করতাম। বিভিন্ন ব্যস্ততার কারণে এখন আর আমার গান করা হয় না, কিন্তু ওই গানের প্রসঙ্গ নিয়ে যখন কেউ কথা বলে আমার ভীষণ ভালো লাগে। আমি স্বতঃস্ফূর্তভাবে আমার সেই ছোটোবেলাকার গানের কথা এবং গান নিয়ে যত আলোচনা, আমি এটাকে ভীষণভাবে উপভোগ করি। তো তোমাকেও জানতে হবে যে ওর এই ধরনের দুর্বল বা ভালো লাগার জায়গা কোনটি, যেটা নিয়ে ও কথা বলতে এবং চর্চা করতে শুনতে পছন্দ করে। তার দুর্বল জায়গা জানতে হলে তোমাকে তার বন্ধু বান্ধবের সঙ্গে মিশতে হবে। তুমি তার বন্ধু বান্ধবের কাছ থেকে জেনে নিতে পারো। তার যখন মুড ভালো থাকবে তখন হয়তো সে তার এই ভালো লাগার দুর্বল জায়গাটা নিয়ে প্রাণ খুলে কথা বললেও বলতে পারে। মোট কথা, তোমাকে সচেতন থাকতে হবে এবং একটু জানার চেষ্টা করতে হবে যে ওর দুর্বল জায়গা আসলে কোনটি। তোমাকে আমি দ্বিতীয় যে কাজটি করতে বলবো, তোমাকে জানতে হবে ওর পছন্দটা ঠিক কীরকম। তার মানে ও যদি ছেলে হয়ে থাকে তাহলে ও কীরকম মেয়ে পছন্দ করে, আর ও যদি মেয়ে হয়ে থাকে তাহলে ও কীরকম ছেলে পছন্দ করে। এই যে কীরকম ছেলে বা কীরকম মেয়ে, এই বিষয়টা নির্ভর করে তার আচার আচরণ, চলাফেরা, ওঠা বসা, পোশাক আশাক, চুলের স্টাইল, এমনকি জুতা এবং তার প্রসাধনী ইউজ করা, সব কিছু মিলিয়ে একটি মানুষের ব্যক্তিত্ব গড়ে ওঠে। তাই তোমাকে জানতে হবে ও আসলে কী ধরনের ছেলে বা কী ধরনের মেয়ে পছন্দ করে। তুমি ওকে ভালোবাসতে চাইছো, ওকে প্রেমে পাগল করে দিতে চাইছো, আর তুমি এটা জানবে না যে ওর পছন্দটা ঠিক কী রকম। আর হ্যাঁ, এটা জানা কিন্তু খুব কঠিন কিছু নয়। এর জন্য তোমার ওকে একটু ফলো করতে হবে, লক্ষ্য করতে হবে। আর হ্যাঁ, এক্ষেত্রেও কিন্তু তোমাকে ওর বন্ধুবান্ধবের সাহায্য নিতে হবে। তৃতীয়ত, তুমি যে কাজটি করবে, তোমাকে ওকে বাদ দিয়ে ওর বাড়ির লোকের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে হবে। ওকে বাদ দিয়ে ওর বাড়ির লোকের সঙ্গে সুসম্পর্ক, ব্যাপারটা খুব অবাক লাগছে তাই না? বিষয়টি আমি পরে বুঝিয়ে বলছি। আগে বলবো, তুমি যে অবস্থানেই থাকো না কেন, তোমার আগে ওর বাড়ির মানুষের সঙ্গে যাতায়াত, যোগাযোগ এবং ওঠা বসা করতে হবে। তাদের ভালো মন্দ, সুখে দুঃখে তোমাকে জড়িয়ে থাকতে হবে। তোমাকে তাদের সঙ্গে এমনভাবে মিশে যেতে হবে যেন সুখ দুঃখে তোমাকে তারা তাদের পরিবারের একজন ভাবে। তোমাকে তাদের মন জয় করতে হবে, তাদের মনের মতো হয়ে উঠতে হবে। তখন তারা তোমাকে এতটাই পছন্দ করবে যে তারা তোমাকে তাদের পরিবারের বাইরে চিন্তাই করতে পারবে না।
আর ওকে বাদ দিয়ে কেন বলেছি, শুরুতেই যদি ওর বাড়ির মানুষ এটা জানতে পারে যে ওর সঙ্গে তোমার সম্পর্ক, কিংবা তুমি ওকে টার্গেট করে তাদের বাড়িতে ওঠা বসা করছো, তাহলে কিন্তু তোমাকে ওরা সহজভাবে অ্যালাউ নাও করতে পারে। আর যদি তারা তোমাকে সহজভাবে শুরু থেকে অ্যালাউ করে, তাহলে তো কোনো কথাই নেই। যদি ওর সঙ্গে বন্ধুত্ব বা যোগাযোগের সূত্র ধরে ওর বাড়িতে যাতায়াত করে ওর বাড়ির লোকের মন জয় করার সুযোগ থাকে, তাহলে তো তোমার জন্য ব্যাপারটা আরও সহজ হয়ে গেল। মোট কথা, তোমাকে ওর বাড়ির লোকের সঙ্গে এমনভাবে মিশতে হবে, তাদের মন জয় করতে হবে যেন তারা তোমাকে ওদের বাড়ির জামাই বা বৌমা করার জন্য ব্যাকুল হয়ে ওঠে। তো তোমার কাজটি প্রায় 70% হয়ে গেছে। তুমি ধরেই নিতে পারো যে তুমি যদি ওর বাড়ির লোকের মন জয় করেছো, তাহলে তুমি ওকে প্রায় 70%ই জয় করেই ফেলেছো। আর মাত্র 2টো কাজ তোমাকে করতে হবে। চতুর্থত, আমি তোমাকে যে কাজটি করতে বলবো, তোমাকে নিজেকে একজন পারফেক্ট মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। তোমার চলাফেরা, আচার আচরণ এবং ব্যক্তিত্বে যেন এমন ছাপ থাকে যে তোমার চারপাশের মানুষগুলো তোমাকে রেসপেক্ট করে। তোমার পোশাক আশাক, তোমার সাজসজ্জা এমন না হয় যে মানুষ তোমাকে উচ্ছৃঙ্খল মনে করে। এমন না হয় যে তোমার চুলগুলো সোজা সোজা খাড়া খাড়া, তুমি গলায় হয়তো কতগুলো ব্রেসলেট বা লকেট ঝুলিয়ে রেখেছো, হাতে অনেকগুলো ব্রেসলেট পরেছো, তোমার জামার বোতামটি হয়তো খোলা, তাহলে কিন্তু মানুষ তোমাকে তো কখনোই রেসপেক্ট করবেই না, তোমাকে একেবারেই পছন্দ করবে না। তাই তোমার আচার আচরণের পাশাপাশি তোমার পোশাক আশাক, তোমার সাজসজ্জা যেন এমন হয় যে মানুষ তোমাকে কোনোভাবেই উচ্ছৃঙ্খল মনে না করে, মানুষ তোমাকে অপছন্দ না করে। আর তোমার আচরণ যেন এমন হয় যে মানুষ তোমাকে বন্ধু সুলভভাবে নিতে পারে, মানুষের কাছে তুমি একজন পরোপকারী মানুষ হিসেবে যেন চিহ্নিত হতে পারো। দেখো, পরের উপকার করার জন্য কিন্তু বিরাট অ্যামাউন্টের টাকা পয়সা প্রয়োজন নেই। তোমার যতটুকু আছে ততটুকু দিয়েই তুমি মানুষের উপকার করতে পারো, যদি তোমার ইচ্ছা শক্তি থাকে। তোমার 2 টাকা থাকুক, কিন্তু তোমার যেন সেই 2 টাকা থেকে 1টি টাকা মানুষের জন্য ব্যয় করার মানসিকতা থাকে। আর দেখো, প্রচণ্ড রকম কৃপণদেরও কিন্তু কেউ পছন্দ করে না, তাই তোমাকে অবশ্যই কৃপণতাও বর্জন করতে হবে। সব মিলিয়ে তোমাকে এমন একজন মানুষ হিসেবে গড়ে উঠতে হবে যেন মানুষ তোমাকে ভদ্র, সভ্য, শান্ত, ব্যক্তিত্ব সম্পন্ন এবং নির্ভর করার মতো যোগ্য মানুষ হিসেবে মনে করে। তাহলে কিন্তু তোমাকে মানুষ যেমন রেসপেক্ট করবে, তোমার ভালোবাসার মানুষটিও তোমাকে রেসপেক্ট করবে। দেখো, রেসপেক্ট ছাড়া কিন্তু প্রেম হয় না, কখনোই সম্ভব নয়। হ্যাঁ, সেই মানুষটি তোমাকে হয়তো ভালোবাসতে পারে, প্রেমেও পড়তে পারে, কিন্তু রেসপেক্ট ছাড়া পরিপূর্ণ প্রেম কোনো দিনও সম্ভব নয়। তাই তুমি যদি তাকে তোমার প্রেমে পাগল করে দিতে চাও, তাহলে তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে সেই মানুষটি যেন তোমাকে রেসপেক্ট করে। তোমার নিজেকে সেই রকম একজন পারফেক্ট মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। পঞ্চমত, আমি তোমাকে যে কাজটি করতে বলবো, তুমি অলরেডি আগের 4টি কাজ করে ফেলেছো। তুমি যদি এই পঞ্চম কাজটি না করো, তাহলে কিন্তু তোমার আগের 4টি কাজই বেকার হয়ে যাবে। তার মানে সে তোমার প্রেমে পড়লেও তোমার প্রেমে কিন্তু সে পাগল হয়ে যাবে না। তাই তোমাকে পঞ্চম কাজটি করতেই হবে। তুমি কি করবে? সে তোমার কাছে না চাইতেই তুমি তার ছোট ছোট চাওয়াগুলো পূরণ করবে। তার ভেতরে হয়তো কিছু চাহিদা রয়েছে। হতে পারে সে হয়তো ঘড়ি পরতে পছন্দ করে, বা সে কলম পছন্দ করে। হতে পারে সে হয়তো একটু সাজতে পছন্দ করে, বিশেষ করে সে বিভিন্ন কালারের নেইল পলিশ পরে। হতে পারে সে তোমার কাছে চাওয়ার আগেই তাকে হয়তো একটি ঘড়ি গিফট করলে, কিংবা একটি নেইল পলিশ গিফট করলে। দেখো, এগুলো দেওয়ার জন্য কিন্তু তোমাকে খুব বেশি ধনী হতে হবে না। আবার তার চাওয়াগুলো কিন্তু খুব বড় কিছু নয়।
তোমাকে মাথায় রাখতে হবে তার ছোট ছোট চাওয়াগুলো তুমি পূরণ করবে। যদি তুমি একটি ঘড়ি তাকে গিফট করতে চাও, 300 থেকে 500 টাকার মধ্যেও কিন্তু তুমি ভালো ভালো ঘড়ি পাবে, যেগুলো দেখতে সুন্দর, মোটামুটি কিছুদিন চলবে। তুমি এইভাবে তার এমন চাওয়াগুলো পূরণ করবে যে না চাইতেই যখন সে পেয়ে যাবে সে কিন্তু ভীষণভাবে খুশি হয়ে যাবে, কারণ সে তোমার কাছে ওটি চায়নি। আবার তুমি এটা করতে পারো, যদি এমন হয় যে সে মানুষটি ঘোরাফেরা বা বেড়ানো পছন্দ করে, তুমি হয়তো তার বন্ধু বান্ধবকে সঙ্গে নিয়ে কোনো বেড়ানোর ট্যুর করতে পারো। তুমি পিকনিক মৌসুমে কোনো পিকনিকের আয়োজন করতে পারো, বা সে যদি তোমার একার সঙ্গে বেড়াতে চায় তুমি তাকে বেড়াতে নিয়ে যেতে পারো। খুব ছোট ছোট এই ব্যাপারগুলো, এর জন্য কিন্তু তোমার বিশাল কোনো বড় অ্যামাউন্টে টাকা খরচ হচ্ছে না, কিন্তু তুমি তার মনটা পরিপূর্ণভাবে জিতে নেবে। আজকে আমি তোমাকে যে 5টি টিপস দিলাম এর মধ্যে কিন্তু সব কিছু রয়েছে, সব কিছু। তবে একটা ব্যাপারে তোমাকে আরেকটু বিশেষভাবে গুরুত্ব দিতে হবে, সেটা হচ্ছে তোমাকে তার বন্ধু বান্ধবের সঙ্গে মিশতে হবে এবং তাদের মন জয় করতে হবে। 4 নম্বর পয়েন্টে আমি যেটা বলেছি যে তুমি পারফেক্ট মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলবে। তুমি যখন নিজেকে পারফেক্ট মানুষ হিসেবে গড়ে তুলবে তখন তো তার বন্ধু বান্ধবও তোমাকে পছন্দ করবে, রেসপেক্ট করবে। আর তুমি যখন তার বন্ধু বান্ধবের হেল্প চাইবে, তারা তোমাকে হেল্প করবে, তখন কিন্তু তার মন জয় করা, তাকে প্রেমে পাগল করে দেওয়া তোমার জন্য ভীষণ সহজ হয়ে যাবে। তাই তুমি এই টিপসগুলো ফলো করো এবং দেখো ম্যাজিক ঘটবে। সে হয়তো মাত্র তোমার সঙ্গে নতুন পরিচিত, অথবা সে হয়তো তোমার বন্ধু, বা তার সঙ্গে তোমার হয়তো কিছুটা প্রেমের রিলেশনও তৈরি হয়েছে, কিন্তু এখনও সে তোমার প্রেমে পাগল হয়ে যায়নি। কিন্তু যখন তুমি এই টিপসগুলো প্রয়োগ করবে সেই মানুষটি তোমার প্রেমে পাগল হয়ে যাবে, জাস্ট পাগল হয়ে যাবে। সে তোমাকে ছাড়া কিছু ভাবতেই পারবে না, তার দিন তার রাতগুলো তোমাকে ভেবে ভেবে কাটবে। সে চিরদিনের জন্য তোমাকেই চাইবে, সে তোমাকে তার জীবনে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠবে। তুমি এই 5টি টিপস ফলো করো আর মিলিয়ে নাও আমার কথা। তুমি ভালো থেকো, তোমার ভালোবাসার মানুষটিকে প্রেমে পাগল করে দাও, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি।